চারদিকে পাড়ায় পাড়ায় প্রতিবাদ। ও এক মিনিট, পাড়ায় পাড়ায় তো ঠিক দেখছি না, মানে সোশ্যাল মিডিয়াতে দেখছি, কিন্তু প্রতিবাদ শুনলেই আমাদের মানে একদম রক্ত গরম হয়ে যায়। চলো করতে হবে প্রতিবাদ। এক মিনিট, কিসের জানি প্রতিবাদ করব? হ্যাঁ, সরকার কি জানি একটা আইন বদলিয়ে দিয়েছে। হ্যাঁ, আইন বদলাবে, ফাঁসদাও পেয়েছে। কিন্তু এক মিনিট, কি জানি আইন বদলালো? ও আমাদের আইপিসি, আইপিসি নাম বদলে গেছে। আচ্ছা, সে আলাদা ব্যাপার, যাই হোক। ওইটা এসে গেছে ভারতীয় ন্যায় সংহিতা। আর ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে একটা নাকি কিছু নতুন নতুন আইন জুড়ে দিচ্ছে। তার জন্য আমাদের দেশের সমগ্র ট্রাক চালক ধর্নায় বসেছে। তো ভাই কিসের আইন যেটা বদলালো? হ্যাঁ, আমাদের প্রত্যেক গরিব মানুষকে এত এত হয়রানি কি হচ্ছে ব্যাপারটা বুঝতে বুঝতে পারছি না তো। বুঝতে হবে, বুঝতে হবে, তাইলে তো ভালো করে বুঝতে হবে কি ব্যাপারটা। তো ভারতীয় ন্যায় সংহিতা আসলে আমাদের ইন্ডিয়ান পিনাল কোড, আইপিসি। এক মিনিট, একটু দেখতে হবে ভাই, আইন কানুন এত ভালো জানি না, কি জানি একটা ছিল। হ্যাঁ আমাদের, হ্যাঁ আইপিসি 304A। তো আইপিসি 304A এটাকে বদলিয়ে দিয়েছে, বদলিয়ে সেটাকে বানিয়েছে 106। ফাজলামও পেয়েছে, নাম্বারিং বদলিয়ে দিয়েছে। এখন আমরা শিখবো কিভাবে? আচ্ছা, শিক্ষা পরে থাকুক, এখন আমরা একটু দেখে নেই মানে আসলে ব্যাপারটা কি। ব্যাপারটা হলো, আচ্ছা, আমাদের 304A বলছিল যে যদি কোনো গাড়ি চালক কোনো মানুষকে নিজের গাড়ি দিয়ে ঠুকে হত্যা করে ফেলে, সেইটাকে অপরাধমূলক আহ, হত্যা হিসাবে ধরা যাবে না। আচ্ছা, সাবধানে থাকিস ভাই। আর কি জানি, ও বেলিবল অফেন্স ছিল। বেলিবল অফেন্স মানে ওই বেল টেল দিয়ে আমি বেরিয়ে যাবো আর কি। আর বেশিতে বেশি কি হবে, 2 বছরের সাজা যদি ধরা পড়ে যে আমার অপরাধমূলক চিন্তাধারা ছিল তখন। মানে এত ডিফাইন্ড ছিল না আর কি। তো শালা কি করেছে, এইটাকে চেঞ্জ করে দিয়েছে। এইটাকে এখন চেঞ্জ করে কি বলেছে যে 106 সেকশন, এটার আন্ডারে ভারতীয় ন্যায় সংহিতা 106 সেকশন, যে যদি কেউ গাড়ি দিয়ে আহ, কোনো ব্যক্তিকে ধাক্কা মারে, সেটা যদি মারা যায়, আর গাড়ি যদি না দাঁড়ায় বা গাড়ি যদি আহ, ভাগার চেষ্টা করে, তো গাড়ি যে চালক তার উপর 10 বছর পর্যন্ত সাজা হতে পারে, কারাদণ্ড, এবং 7 লাখ টাকা জরিমানা। আচ্ছা, সেইটা নিয়েই আসল আহ, শুরু হয়েছে চারদিকে প্রটেস্ট। তো প্রটেস্ট হবে নাই বা কেন ভাই? রাত্রে যখন অল্প খেয়ে দিয়ে একটু গাড়ি চালাই, তাইলে যদি 1-2টাকে আমি নাই ঠুকি, তাইলে আমি কি বা গাড়ি চালালাম বলো তো ভাই? আর তোদের কি রে বাবা, 2-1টা যদি নাই আমি ঠুকি, তাইলে আমাদের ভারতের জনসংখ্যা কমবে কিভাবে? সেটা সেটা তো দেখতে হবে নাকি নাকি হ্যাঁ? কি মানে আলতু ফালতু লাগিয়ে দিয়েছে, এটা তো কথা হলো? আর যদি যেমন আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, মানে যখনই ভিলেন হিরোকে মারার হতো তখন কি করতো, ট্রাক দিয়ে উড়িয়ে দিত আর কি। মানে তো সেটা কেন এখন বুঝতে পারছি, আরে সেটা তো অপরাধমূলক শাস্তি ছিল না, ওটা তো অ্যাক্সিডেন্ট। আইএস 2 বছরের সাজা কি হবে, এইটা বদলিয়ে দিয়েছে। এখন এখন যে এতজন যে আমাদের সিরিয়াল কিলার, তারা তাদের পেট কেমনে চালাবে, সেটা কে দেখবে? সরকারের এটা ভাবা উচিত ছিল না? মানে সরকার কি যে করছে, মানে আজকে আপনাদের বাচ্চা কাচ্চা রাস্তায় যাবে পড়াশোনা করতে, তা- তাদের উপর যদি কেউ গাড়ি চাপিয়ে দেয়, তাইলে সেই বেচারার জেল হয়ে যাবে। সেটা একটা কথা হলো? সেটা বেঁচে যাওয়ার কথা ছিল না? মানে এটা নিয়েই তো আসল প্রটেস্ট। কালকে বুঝি আমাদের করিমগঞ্জ বন্ধ, আপনি মানবেন তো? মানতে তো হবেই, মানে কি ব্যাপারটা এরকম এরকম, মানে আমরা তাইলে আমরা চালাবো কিভাবে খুন টুন না করে? মানে এত টাকা, 7 লাখ টাকা জরিমানা, এটা হতে পারে? মানে দেখুন, যখন শুরু হয়েছিল না আমাদের এখানে, ওই যে সরকার কি করলো, বললো যে হেলমেট না বললে অনেক টাকা ফাইন। ফাজলামো লাগিয়েছিল আমাদের। তো আমার এক দাদা ছিল, একদম মাস্ত, কোনোদিন হেলমেট পরে না।
সে বলতে আমার ভাই এসব কিচ্ছু কিচ্ছু করতে পারবে না সরকার, বুঝেছিস? তো কি হলো, ও ছিল এরকম মানে একদম সামনের দিকে গিয়ে ঘুরিয়ে একদম এসে যেত। ঘুরিয়ে তো এসেছে ঠিক আছে, মেসেজ এসে গেল, বড় টাকা দিয়ে দিয়েছে বাস। এখন দেখি লক্ষ্মী ছেলেটার মতো একদম মাস্ত, মাথায় হেলমেট পরে যায়। কিন্তু তাতে তো ড্রাঙ্ক ড্রাইভিং মানুষ করবে না। আরে সেটাতে দেখুন, যারা মদ কারবারি আছে তাদের তো ক্ষতি না, যে গাড়ি চালাবে সে তখন ভাববে আরে বাবা যদি আমি ধাক্কা মেরে দিই তাইলে আমার 10 বছরের সাজা, 7 লাখ টাকা জরিমানা, আমি তো মদ খেয়ে গাড়ি চালাবো না। দেখুন মদ ব্যবসায়ীদের পেটে লাথ, অলরেডি আমাদের যারা খুনি সিরিয়াল কিলার ছিল তাদের পেটে লাথ। এটা এটা কি সরকার ঠিক করছে? সরকার একদম ঠিক করছে না। আর আরেকটা ব্যাপার, এগুলো তো একদম ভালো কাজ করছে না। এখন ভারতীয় ন্যায় সংহিতা সাব ক্লজ 2 অফ সেকশন 103 যেটা এনেছে, সেটাও তো একদম ভালো জিনিস আনে নাই। আগে কি ছিল? আগে ছিল কাউকে মারতে হবে, মব লিঞ্চিং করে দেও, তাই না? পাবলিক গণধুলাইতে মারা গেছে, কারু উপরে সাজা পড়ে না। এখন 5 জন বা 5 জনের বেশিও যদি কোনো মানুষকে মার্ডার করে ফেলে তাইলে প্রত্যেকজন মানুষকে ইন্ডিভিজুয়ালি সাজা দেবে। এটা একটা ফাজলামো শুরু করেছে সরকার। হ্যাঁ, আমরা কি তাইলে মানে একদম মানুষ মারবো না? হ্যাঁ, কি শুরু করেছে এটার বিরুদ্ধে তো আমাদের অনেক অনেক বড়ই একটা মানে বন টন ডাকা। হ্যাঁ, আমি তো বাবা সাপোর্ট করছি না, মানে কেনই বা করবো? জাস্ট ভাবুন তো, আমাকে কেউ এরকম মেরে চলে গেল, আমার ঘরের মানুষই গেল, আর যে দোষী সে 2 বছরের সাজা বেকসুর খালাস হয়ে গেল, সেটা অনেক দুঃখজনক ব্যাপার হয়ে যাবে না? কিন্তু কিন্তু এই যে এতজন মানুষের যে পেটে লাভ পড়লো, যারা সিরিয়াল কিলার ছিল, যারা অল্প মদ টদ বিক্রি করতো, যারা মদ খেয়ে গাড়ি চালাতো, তাদের কি হবে সেটা সেটা সরকার ভাবে নাই। এই যে একটা এনে নিল। এখন দেখুন, আপনারা আপনারা বুদ্ধিজীবী মানুষ, আমি দাদা এত ভালো বুঝি টুঝি না। আমি যেটা ছিল আর কি, মানে কি ব্যাপারটা দেখুন, যেমনি শুনি প্রতিবাদ মানে একদম রক্ত গরম হয়ে যায়, কিন্তু তারপরে বুঝতে হবে তো মানে কিসের জন্য প্রতিবাদ, কিসের জন্য মানে করবো আমরা বন্টন, তাই না? আমার তো বাবা খেয়ে দিয়ে অনেক কাজ আছে, তো সেইটাও একটু দেখতে হয় না দাদা? তো ওইটাই দেখবো, আপনারাও দেখবেন। এখন তো বুঝলেন যে মানে ভারতীয় ন্যায় সংহিতা কি জিনিসটা চেঞ্জ করলো, সেকশন 106, সেকশন 103, এইসব জিনিস অল্প চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, যেমন আগে পাবলিক বুক গণধুলা এটা একটা মস্ত ব্যাপার ছিল, যে কোনো আমি ছোটবেলা আমি নিজের সাক্ষাৎ চোখে দেখা, রাস্তায় মাঠ চলছে, একজন মানুষ সাইকেল থেকে নেমে এসে কাউকে চেনে না, ওইটাকে ধরে যেটা খাচ্ছিল পিঠা, ওইটাকে ধরে 2-3টা মেরে তারপর আবার সাইকেল উঠে চলে গেল। তখন থেকে হেসেছিলাম, তারপর ভাবলাম যদি সেই জায়গায় নিজে হতাম। মানে আস্তে আস্তে আর কি, যখন ন্যায় অন্যায় সেসব বুঝতে শুরু করলাম, আইন কানুন বুঝতে শুরু করলাম, তো এইসব জিনিস যে চেঞ্জ করছে, এই যে এই মানুষটা আছে সাইকেল থেকে নেমে যে পিটে চলে গেল, সেই মানুষটা তো পিটতে পারবে না, তাইলে সেই মানুষটা কি ধর্ণা দেবে না বলেন? এটা কি ঠিক করলো সরকার? সরকার একদম ঠিক কাজ করে নাই। তখনও ঠিক কাজ করে নাই যখন হেলমেটের উপর টাকা বাড়িয়ে দিয়েছিল, ফাইন। দেখুন আজকে করিমগঞ্জে সবাই হেলমেট পরে প্রায়। এটা একটা কথা হলো? মানুষ যদি বাইক থেকে পড়ে নাই মারা যায়, তাইলে তাইলে চলবে কিভাবে? আমাদের ভারতের জনসংখ্যা কমবে? কমবে না, না? কি যে বলেন দাদা আপনারা, মানে ঠিকই করছে। মানে দেখুন, রাজনীতির একটা ব্যাপার আছে, রাজনীতিতে আমি ঠিক যাচ্ছি না এখানে, মানে আমি যতটুকু বুঝতে পারছি, আমি তো দেখুন একদম অল্প কম বুঝি, মানে সামনে ইলেকশন আসছে, কিছু মুদ্রা তো পাওয়া যাচ্ছে না, মানে কিছু একটা দিয়েও যদি একটা একটা বুঝেছেন তো, অন্য একটা জিনিস বানানো যায়, ধর্ণা টর্ণা করা যায়, কিছু তো করা যাচ্ছে না। অন্তত এটা নিয়ে তো ধর্ণা করাই যেতে পারে, যে যে মদ বিক্রি করছে তার মদের লস হয়ে যাবে, মানুষ এখন মদ খেয়ে গাড়ি চালাবে না, তাই না? তারপরে মানুষ এখন যে কোনো কাউকে এরকম মেরে ফেলতে পারবে না। এটা তো একটা বন্ধ করাই যেতে পারে। মানে এটা তো আমরা সব্যের দিকে চলে যাচ্ছি না? তাইলে তাইলে কি আমাদের আর বলবে নাকি জঙ্গলি দেশ? আমাদের সেই তকমা যে চলে যাবে আমাদের থেকে, সেটা কি মানতে দেবে ওরা? সেটা তো মানতে দেবে না, বলবে না সাপের দেশ, জঙ্গলি দেশ, তাই না? ট্রাফিক আইন মানে না। আমরা আরো একদম বীর গল্পে বলি আরে আমাদের ট্রাফিক আইন মানি না আমরা।
কিন্তু আবার সেই ভারতীয়রাই বাইরে গেলে কিন্তু মানি। কেন মানি? আমাদের ফাইন খুব বেশি। ও আচ্ছা। কিন্তু 1 মিনিট, আমাদের ভারতের দেশে ফাইন বেশি হলে হবে না? ফাজলামো? সরকার কি ভেবেছে ফাজলামো? আমরা কি একটু ফান করবো না, একটু মানুষকে উড়াবো না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হলো, মানে আমি বুঝিয়ে দিলাম আর কি, আমি তো দেখুন না তো বুঝি টুঝি না। তো আবার আসবো আমি, যদি আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে, আমি সত্যি আবার আসবো আরো কিছু নতুন জিনিস নিয়ে আপনাদের বোঝাতে। আজকের জন্য তাইলে টাটা।